মেসি কিন্তু সেখান থেকে খুব বেশি শর্টসও নিতে পারছিল না বা ফাইনাল কোনো পাস দিতে পারছিল না। যেটা বলছিলাম অভিজ্ঞ বনাম তরুণের লড়াই, সেই জায়গাটাতে আসলে লামিন ইয়ামাল একটা বড় ভরসার নাম এবং অ্যাজ পার ইন্টারন্যাশনাল মিডিয়া, যেটা আসলে ESPN ফুটবল থেকে শুরু করে আল জাজিরা, এরা আসলে নিউজ করেছে, যতটুকু আমি দেখেছি যে ইয়ামালের একটা ছোট্ট ইনজুরি আছে এবং এই ইনজুরিটার জন্য তাকে লাস্ট ট্রেনিং সেশনটাতেও কোচ আসলে বিশ্রামেই রেখেছেন। এইটা একটা বড় কনসার্ন কিনা, কারণ লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি এই দ্বৈরথটাই চিন্তা করা হচ্ছে, যদিও এই কম্প্যারিজনটা আসেই না, কারণ লামিন ইয়ামাল এমনও অনেক সময় আমরা বলতে শুনেছি যে লিওনেল মেসি তার আইডল, সো আইডলের এগেইনস্টে খেলা। সো এখানে আসলে লামিন ইয়ামালের না থাকাটা স্পেনের জন্য, যদি না থাকে সেক্ষেত্রে স্পেনের জন্য বড় একটা ঘাটতি কিনা? না, অবশ্যই ইয়ামাল যদি না থাকে আমার কাছে মনে হয় বিশ্বকাপের ফাইনালের রং কিছুটা ফিকে হয়ে যাবে। কিন্তু তাদের যে কোচ সে অলরেডি বলেছে যে ইয়ামালের ইনজুরিটা খুব বেশি না এবং সে আশা করছে যে ফাইনালে খেলবে। এবং আপনি জানেন যে ইয়ামাল ওয়ার্ল্ড কাপের আগে তার হ্যামস্ট্রিং একটা ইনজুরি ছিল, সেটা কাটিয়ে সে কিন্তু আস্তে আস্তে ভালো খেলছে। প্রথম দিকের যদি ম্যাচ খেলা না খুব বেশি ভালো খেলেনি। সো এই ধরনের সুপারস্টার একটা প্লেয়ার যদি মিস করে তো আমরাও হতাশ হব। তো আমার কাছে মনে হয় যে কোচের মতো আমিও আশাবাদী সে ফাইনালটা মিস করবে না। আর্জেন্টিনার আসলে বড় বড় কিছু ঘাটতি আমরা পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই দেখেছি, যেখানে আসলে দুইটা উইং পুরোপুরি ফাঁকা থাকে আর্জেন্টিনার, এবং সেই জায়গাটা স্পেন নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে। এই ফাইনাল ম্যাচের আগে আসলে আর্জেন্টিনা কি স্কালোনি কোনো ট্যাকটিক্সে চেঞ্জেস আনবে কিনা, যে যাতে করে ওই উইংটাকে প্লে করা যায় এবং ওইটাকে কাজে লাগানো যায়? দেখেন, প্রত্যেকটা কোচেই প্রত্যেকটা ম্যাচ কিন্তু আলাদা। তারা কাদের সাথে খেলবে, কি ফরমেশনে খেলবে, তাদের স্টাইল অফ প্লে কি হবে, সেইটার উপরে কিন্তু নিজেদের ফরমেশন বা স্টাইল অফ প্লে। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। খুব বেশি চেঞ্জ হয় না যদিও, তো সেইগুলো নির্ভর করে এবং ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার থাকে যাদের কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হয়। যেমন লামিন ইয়ামাল হচ্ছে যে সাইডে খেলবে, রাইট সাইডে তার যে লেফট ব্যাক আছে সে কিন্তু খুব বেশি ওভারল্যাপ করলে সেখানে কিন্তু স্পেস তৈরি হবে। সো নিশ্চয়ই এটা স্কালোনি জানেন এবং সেই অনুযায়ী কিন্তু দু দলের কোচরা ট্যাকটিক্স সাজাবেন। কিন্তু একটা ম্যাচের কিন্তু মুহূর্তে কিন্তু সিনারিও চেঞ্জ হয়। হয়তো আপনি হারতে থাকবেন বা ড্র হতে থাকবে বা 120 মিনিটে হয়তো বা যেতে পারে খেলা। এখন নির্ভর করছে এটা আপনি সিচুয়েশন ডিমান্ড, তো সেই অনুযায়ী আসলে কোচরা ট্যাকটিক্স আসলে নির্ধারণ করে থাকেন। এই ওয়ার্ল্ড কাপে যেটা দেখা গেল যে স্কালোনির টেকনিক্যাল সাইড কিংবা ট্যাকটিক্স যেগুলো ছিল প্রত্যেকটা জায়গায় স্কালোনি হচ্ছে বেশ কিছু চেঞ্জেস এনে, লাস্ট ম্যাচটাতেও বেশ কিছু চেঞ্জেস এনে একেবারে সব কিছুকে ওলটপালট করে দিয়ে তারপরে আসলে আর্জেন্টিনা কামব্যাক করলো। এই যে কামব্যাকের গল্পটা, এইটাই কি স্কালোনির এবারের মূল মন্ত্র কিনা, যে আমি কামব্যাক করিয়েই দলটাকে আসলে জিতিয়ে নিয়ে যাব মাঠ থেকে, নাকি আসলে একটা প্রেসারে পড়েই এই ধরনের অ্যাটেম্পটগুলো লিওনেল মেসি এবং তার দলকে করতে হচ্ছে? দেখেন, আমি যদি লাস্ট ম্যাচটা দেখি, সেমিফাইনাল ইংল্যান্ডের এগেইনস্টে, ইংল্যান্ড কিন্তু 55 মিনিটে গোল খাওয়ার পর থেকে একটু ডিফেন্সিভ মুডে চলে যায় এবং এইটাই আমার কাছে পুরোপুরি ডিফেন্সিভ হয়ে খেলতে থাকে, যে একটা হারার মূল কারণ ইংল্যান্ডের। এবং তখন দেখে যে স্কালোনি যেহেতু তারা লো ব্লকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সে অল আউট ফুটবল খেলে এবং আপনি দেখেছেন 72 মিনিটে 3 জন প্লেয়ার আর্জেন্টিনা চেঞ্জ করেছে, তারপরে কিন্তু খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। এবং শেষ মুহূর্তে 81 মিনিটে আপনার স্ট্রাইকারও একজন লাউতারো মার্টিনেজকে নামায়। এরপর থেকে কিন্তু আর্জেন্টিনা মুহুর্মুহুর অ্যাটাক করে এবং স্পেশালি আপনি দেখবেন যে মেসি মাঝমাঠ থেকে ফার্স্ট হাফে আমরা যেটা দেখেছি সে কিন্তু উইংয়ে চলে যায়, কারণ মেসি কিন্তু সেখান থেকে খুব বেশি শর্টসও নিতে পারছিল না বা ফাইনাল কোনো পাস দিতে পারছিল না, যেহেতু সেন্ট্রালি ব্লক করেছিল ইংল্যান্ড। তো সেখান থেকে বারবার রাইট সাইড থেকে ক্রস করছিল এবং সেইটাই কিন্তু আমরা দেখেছি যে এত ক্রস, এত অ্যাটাক। তো এটা আসলে সিচুয়েশন ডিমান্ড, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে এত প্রেশার ইংল্যান্ড হয়তো নিতে পারেনি। তাদের অ্যাভারেজ সাইড অনেক ভালো ছিল, তারা ডুয়েলসে অনেক ভালো, কিন্তু এক্সপিরিয়েন্সের কাছে বা টেকটিক্সের কাছে আমার কাছে মনে হয় যে হেরেছে ইংল্যান্ড।